আসসালামু আলাইকুম, আমি তন্নি বলছি তন্নিস লাইফ ইন কানাডা থেকে। কেমন আছেন আপনারা সবাই? যথারীতি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছিল গ্র্যান্ডভির ব্লগ। আমরা গ্র্যান্ডভিতে গিয়েছিলাম ফ্যামিলি ট্যুর। নট অনলি ফ্যামিলি ট্যুর, অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশন থেকে গিয়েছিলাম, কুজিন কালেকটিভ থেকে। অনেকগুলো বাঙালি বিভিন্ন কান্ট্রির ফ্যামিলির আমরা একসাথে মিলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা ভিড় এখানে, কারণ সামার টাইমটা আসলে সবাই কোথাও না কোথাও প্ল্যানিং করে গ্রুপের সাথে হোক, অর্গানাইজেশনগুলোর সাথে হোক, প্রাইভেটলি হোক বের হয়ে পড়ে, কারণ সামারের টাইমটা খুব কম থাকে। তো গ্র্যান্ডভিতে হচ্ছে দুইটা সেকশন, একটা হচ্ছে নর্মালি, যেহেতু এটা জু, অবশ্যই এটা অ্যানিমালটা হচ্ছে অনেক বড় একটা সেকশন নিয়ে তারপরে হচ্ছে পানির সেকশন। আর এই পানির সেকশনটা হচ্ছে আমাদের আজকে মূল টার্গেট। গত বছরও যখন এসেছি আসলে প্রচুর অ্যানিমেলের সেকশনে ঘুরেছি, পানির সেকশনে বাচ্চারা তেমন এনজয় করতে পারেনি। তো আজকে এদের মেন টার্গেটই হচ্ছে পানিতে খেলবে। পানিতে ভ্যারাইটি অ্যাক্টিভিটি আছে, সেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো, যেগুলোতে আমার বাচ্চারা উঠেছে। আর এছাড়াও অনেক অ্যাক্টিভিটি ছিল যেগুলোতে ওরা আসলে টাইম পায়নি। একটা খেলার মধ্যে এত বেশি নিজেদের টাইমটাকে এঙ্গেজ করে ফেলেছে যে পরবর্তীতে অন্য কোনো অ্যাক্টিভিটি ওদের তেমন একটা যাওয়া হয়নি। যাই হোক, কিছু কিছু অ্যানিমেল আমি আপনাদের যাওয়ার পথে যেগুলো চোখে পড়ছে এগুলো দেখাচ্ছি, কিন্তু মোস্টলি অ্যানিমেলগুলোর সেকশন হচ্ছে আলাদা। সেটা বিভিন্ন এশিয়ান ব্লগ বলেন, রাশিয়ান, তারপরে যেখানে যেখানে আফ্রিকান ব্লগ, মানে ওয়ার্ল্ডের এমন কোনো সাইডের অ্যানিমেল নাই যে এগুলো না আছে। তো যাই হোক, আমরা ওয়াটার পার্কের কাছাকাছি চলে এসেছি, আর এখানেই আপনাদেরকে অনেক অনেক ইন্টারেস্টিং জিনিসগুলো দেখাবো। কুইবেকে থাকেন বা মন্ট্রিয়ালের কাছাকাছি থাকেন, গ্র্যান্ডভিতে আসেননি এমন আসলে হতেই পারে না। তারপরও যারা নতুন এসছেন তাদের জন্য বলবো অবশ্যই আসবেন, এবং সত্যি বাচ্চাদের নিয়ে এটা এনজয় করার মতো জায়গা। খুব জরুরি একটা ইনফরমেশন দিয়ে নিই, এখানে কিন্তু কোনো হালাল ফুড পাওয়া যায় না। তো যারা মুসলিম আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন কিছুটা খাবার সাথে করে নিয়ে আসতে, কারণ বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি অবশ্যই ওদের ক্ষুধা লেগে যাবে। আমাদের বড়দেরই ক্ষুধা লেগে যায়, কারণ এত পানির মধ্যে লাফালাফি ঝাপটাঝাপটি করলে একটা এক্সারসাইজের মতো হয়ে যায়। তো সেক্ষেত্রে সকালে কিছু ব্রেকফাস্ট বা দুপুরের মিডিয়াম টাইপের কিছু খানা, আবার বিকালে হালকা টাইপের স্ন্যাক্স সাথে করে নিয়ে আসতে পারেন। তো চলে আসলাম প্রথম অ্যাক্টিভিটিতে। এখানে হচ্ছে এই বেলুনটার মধ্যে শুয়ে শুয়ে আপনি পুরা 1/3 মতো এরিয়াটা আপনি এরকম কাভার করতে পারেন। এটা ছোট ক্যানেলের মতো দেখতে পাচ্ছেন, পুরো পরিষ্কার পানি, কোমর পর্যন্ত পানি, অনেকটা ডিপ না, কোমরের থেকে একটু উপরে হতে পারে। কিন্তু লাল ড্রেস পরা যেসব লোকদের আপনারা দেখতে পাবেন তারা হচ্ছে এখানে গার্ড, অনেকে আছে সাঁতার জানে না, বাট এসব পানিতে পড়লে কেউ ডুবে না। আর মিডলে অনেক অ্যাক্টিভিটি, এর মাঝখানে বিভিন্নভাবে পানি পড়ছে, মিউজিক হচ্ছে, ভয় দেখাবার একটা চেষ্টা করা হচ্ছে। আসলে রিয়েলি এক্সাইটেড এগুলো, আর দেখি বোঝা যাচ্ছে এরা, আমি যখন এখানে উঠি আমার কাছে মনে হয় এই পথটা যাতে শেষ না হয়, মানে এত রিল্যাক্স একটা জিনিস চিন্তা করা যায় না। তো নর্মালি আমি খুব একটা পানিতে থাকিনি, কারণ আমি পানিতে থাকার না থাকা একই কথা। বাচ্চারা বাবার সাথে ছাড়া কোথাও যাবে না, যে কোনো অ্যাক্টিভিটি মানে বাবা থাকতেই হবে, এবং বাবাকে নিয়ে এদের মানে এনজয়টা আরও বেশি হয়। ওর বাবা ওদের সাথে থাকলে এনজয়টা ওরা বেশি করতে পারে, কারণ বাবা ওদের থেকে কম যায় না আর কি। দেখতেই পাচ্ছেন ওর বাবার অবস্থা। শুধু যে কানাডার মানুষই এখানে ঘুরতে আসে সেটা কিন্তু না, এখানে কিন্তু পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। প্রতি বছর অনেক ট্যুরিস্ট আসে এই গ্র্যান্ডভিতে, কারণ এটা আসলে এত সুন্দরভাবে করা, এত সুন্দরভাবে অর্গানাইজ করা, মানে এত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিস্টেমের মধ্যে এটাকে অর্গানাইজ করা হয়েছে। এটা আসলেই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস, কারণ আপনি কোথাও গেলেন, যদি আপনি সে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না দেখেন, ডিসিপ্লিন না দেখেন, রুলস রেগুলেশন না দেখেন, তখন কিন্তু আপনার ওই কোথাও গিয়ে না ভালো লাগবে না। মনে হবে যে এবার মানে একটা ঘুরতে গেলে একটা ডিসিপ্লিনের দরকার হয়, সিরিয়াল মেনটেন করা, মানে কতটা মানুষ কতটুকু জায়গায় একসাথে থাকবে, এটার পরে আবার নতুন সিরিয়াল ব্যাচ আসবে, এবং
যতগুলো জিনিস আমি দেখেছি সাইজ ওয়েট সব মেপে মেপে তারা ওই অ্যাক্টিভিটিগুলোতে পার্টিসিপেট করতে দেয়। তো এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পানি যেহেতু পানি রিলেটেড, অনেক মানুষ আছে, অনেক ছোট বাচ্চারা আছে হয়তো হাইটে লম্বা বাট ওয়েটে কম। তো সেক্ষেত্রে উপর থেকে যেসব স্লাইডগুলো এগুলোতে কোন কোন 3-4টা করে মানে ওদের থাকে রোল থাকে, কোনটার মধ্যে তাকে দেওয়া যাবে কোনটার মধ্যে দেওয়া যাবে না, কোনটা পানির ভারসাম্য সে রাখতে পারবে কোনটা রাখতে পারবে না, এটা আসলে ওরা সুন্দর করে আপনাকে মেজারমেন্ট করে তারপর ওরা সেই অ্যাক্টিভিটিতে আপনাকে দিয়ে দেয়। আপনি চেলেই হবে না যে আপনি চাইবেন আর আপনি যেতে পারছেন, সেরকম না। দেখেন লাইন, দেখেন মানুষের প্রচুর লাইন, কারণ আর টাইমটা ছিল অবশ্যই গরম, তো অনেক গরম ছিল এবং সত্যি পানিতে আসলে অনেক 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 এনজয়। আর এই অ্যাক্টিভিটিটা হচ্ছে কৃত্রিম, ওরা একটা ঢেউ দেয় এবং মানে মানে অনেক শব্দ, ভয়ঙ্কর শব্দ। এবং যারা গার্ডে থাকে লাল ড্রেস করা, আমি বলেছি ওরা দেখে যে গ্যাদারিংটা কোথায় বেশি হচ্ছে, ঢেউ আসছে কোত্থেকে, যাতে মানে বাচ্চাগুলো অ্যাক্সিডেন্ট না করে, বেশি পানি খেয়ে যাতে অসুস্থ হয়ে না পড়ে। যাই হোক, মানুষ দেখতে পাচ্ছেন কি পরিমাণ, এবং কোথাও আপনি এক ছিটা পরিমাণ ময়লা দেখবেন না। আসলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, খুব 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 খুবই এনজয় করেছি আমরা। প্রত্যেকটা জায়গায় এরকম মানুষের অনেক 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 লাইন, অনেক এনজয় করেছে আমার বাচ্চাগুলো। যেতে চাও? এটা হচ্ছে সব থেকে বড় ঢেউয়ের যে অ্যাক্টিভিটিটা, এটা অনেক বেশি ঢেউ। এটার মধ্যে আমি একটু নেমেছিলাম, তারপর আমার কাছে মনে হচ্ছে যে না, আমি মনে হচ্ছিল তলিয়ে যাচ্ছি। এখানে কিছু সিস্টেম থাকে যেভাবে আপনি ডুবে যাবেন না আর কি। তারা একটু পরপর বিভিন্ন অ্যাক্টিভিটি করছে, আইসক্রিম খাচ্ছে, আবার আবার পানিতে নেমে যাচ্ছে, আবার একটু রেস্ট করছে। কারণ এখানে আসলে সময় নষ্ট করার মতো আসলে একদমই উচিত না, কারণ অনেক 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 ঘুরিয়ে ফিরিয়ে অনেক অ্যাক্টিভিটি। তো যাই হোক, আমরা আসলে খাবার নিয়ে গিয়েছিলাম এবং আমরা খাবার দাবার করে তারপরে আবার পানিতে নেমেছে, ওরা আবার এনজয় করেছে। এবং আমি সত্যিকার অর্থে বলবো, যারা এখনও এই জায়গাটাতে আসেননি অবশ্যই আসা উচিত, কারণ না আসলে বুঝতেই পারবেন না জায়গাটা আসলে কত ফান। কি করো তোমরা? স্লিপিং। কি করো তোমরা? টেবিল কার এটা? হ্যাঁ, আমি অল্প সময়ের জন্য পানিতে ছিলাম, তাতে আমি বেহাল হয়ে গেছি। মানে আমার এত টায়ার্ড লাগছিল, এত কষ্ট হচ্ছিল, মানে পানির ওই ঝাপটা আমি নিতে পারিনি, সত্যি কথা যেটা। 6 আওয়ার সুইমিং করলাম, চেহারা তো মনে হয় না তুমি টাওয়ার যাবো স্লাইডিং একবার উঠলাম, কিন্তু ভাবলাম আরেকবার করতে চাই। আর এইটারে কি বলবো, আবার তুমিও তোমার ছেলে যদি নামো, গেলাম 5টা সুইমিং করলাম, তোমরা দুজন আজকে এই জায়গায় থাকো। 6 আওয়ার পানিতে থাকলাম। ব্রাহ্মণ এনজয় করেছো? আরো যদি আসল মজা তো আরেকটা রয়ে গেছে। এই ওয়াটার পার্কের পাশেই রয়েছে একটা ছোট্ট পার্ক বাচ্চাদের। তো এখানে লট অফ অ্যাক্টিভিটি, মাথা নষ্টর আর এক পর্যায়ে আর কি আমরা আছি। এখানে আসার পর পুরা উন্মাদ হয়ে গেছে সবগুলো, এক একজন এক এক দিকে ছুটে গেছে, কে কোনটাতে উঠবে তারই। আমি আসলে কাকে ভিডিও করব তাই বুঝতে পারছিলাম না, আমার ছেলেটাকে না মেয়েটাকে, কাকে করব। তার মধ্যে আমি দেখছি আমার হাজব্যান্ড শুধু এক একটা বাচ্চাকে নিয়ে এক এক জায়গায় বসাচ্ছে। মানে আমি সত্যি তখন ভিডিওগুলো করতে পারিনি ওদের অ্যাক্টিভিটি, আমি জাস্ট ঘুরে ঘুরে যতটুকু করা যায় অতটুকু করেছি, কিন্তু ওরা যেসব রাইডে উঠেছিল আমি এগুলো ভিডিও বানাতে পারিনি। ও হ্যাঁ, এই অ্যাক্টিভিটিগুলোতে আপনাকে যদি উঠতে হয় বা যদি আপনারা ওঠেন কেউ, অবশ্যই টিকিট কাটতে হবে এবং সেটা খুবই নামমাত্র। এটা একটা খুবই সুন্দর সিস্টেম। এখানে শুধু বাচ্চারাই না, বাচ্চাদের সাথে প্যারেন্টসরাও এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিতে আসে, কারণ হচ্ছে দুটো জিনিসই, বাচ্চারাও চায় প্যারেন্টস আসুক, প্যারেন্টসও থাকতে চায় বাচ্চাদের সাথে, তো এটা ভালো জিনিস। আর যাই হোক, এরপরে আস্তে আস্তে করে আমরা ফেরার পালা, কারণ হচ্ছে সন্ধ্যা, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার এখন সন্ধ্যা হয়ে এসছে আর কি।
তারপরে এরা কোনো কিছুই এদের শেষ হয় না, একটার পর একটা লেগেই থাকে। আচ্ছা, আসার পথে অনেক অনেক শোপিসের দোকান দেখলাম, টুকটাক করে এটা সেটা কিনেছিলাম, কারণ ওরা স্কুলের ফ্রেন্ডদের জন্য কিনতে চেয়েছিল। তো এই জন্য আমি জাস্ট স্মৃতি হিসাবে ওরা যা যা কিনতে চায় ছোট ছোট করে আপনারাও কিনতে পারেন। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে, অনেক সুন্দর সুন্দর, প্রাইসটা একটু বেশি, বাট তারপরও একটা স্মৃতি থাকে না, কোথাও গেলে পরে সাথে করে কিছু কিনে নিয়ে আসলে এই জায়গাটা একটা স্মৃতি থেকে যায়, এই আর কি। তো আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, কথা বলতে বলতে আসলে অনেক বলে ফেলি, কারণ আমার চোখে থেকে যা দেখা আমি ততটুকুই ভিডিও করেছি, কিন্তু এর থেকেও আমার ভিডিওর থেকেও এই জায়গাটা 100 গুণ বেশি সুন্দর। আপনারা না আসলে বুঝতে পারবেন না, কারণ সেভাবে যদি আমি খুব সুন্দর করে ভিডিও করতে চাই 2-3 ঘন্টাতেও এটা শেষ করতে পারবো না, কারণ প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা রাইড অনেক 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 সুন্দর, অনেক সুন্দর। আর অ্যানিমাল সেকশনটা তো অনেক অনেক নাইস, ভ্যারাইটির রকমের পশু পাখি আপনারা দেখতে পাবেন, মানে যেটা খুব কাছ থেকে দেখতে পাবেন। আমি আপনাদেরকে ইনসিস্ট করব গ্র্যান্ড-ভিতে আসলে অবশ্যই 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 করে অ্যানিমাল সেকশনটাতে যাবেন, অনেক ফান পাবেন আপনারা। এটা তখনই আপনারা দেখলে বুঝতে পারবেন যখন ওদেরকে দেখবেন। তো আর দেরি করবেন না, যারা যারা টাইম পাবেন চলে যাবেন সপরিবারে। অনেক সিস্টেম আছে, অনেকভাবে যাওয়া যায়, অনলাইনে দেখে নেবেন একবার কিভাবে আপনারা যেতে পারেন। নেক্সট সামার পর্যন্ত যদি ওয়েট করতে চান তাহলে বিভিন্ন অর্গানাইজেশনের সাথেও যেতে পারেন। যাওয়ার সময় খুব সুন্দর একটা বিকেল, মানে সন্ধ্যা প্রায়, এটা আমার খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা টাইম এটা বলতে গেলে। তো সবাই সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব, সবাই যে যেখানে যে অবস্থায় আছেন না কেন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, প্রত্যেকের জন্য দোয়া রইল, সুস্থতা কামনা করছে আপনাদের সবার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন প্লিজ, এতটুকু তো আমি রিকোয়েস্ট করতেই পারি, একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।